নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের নির্বাচনে কিছু অংশ পড়ব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি গৃণন্তি যে ভূহৃদা জনাঃ। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের ওপর বসিয়া আছেন। সহস্যবদন ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দে তো। ভক্তরা পদসেবা করিতেছেন। মাস্টারের প্রতি সহাস্যে। এর অনেক মানে আছে, অর্থাৎ এই যে পদসেবা করছে তার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে তো পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়। হঠাৎ শ্রী রামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখানে অপর লোক নাই। সেদিন হরিশ কাছে এসেছিল, দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো। এসে বললে, আমি যুগে যুগে অবতার। তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি। তারপর চুপ করে থেকে দেখলাম, তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, সচ্চিদানন্দ ভগবান কি শ্রী রামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন? ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন? শ্রী রামকৃষ্ণ কথা কহিতেছেন, মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্য গুণের ঐশ্বর্য। ভক্তরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। এরপর প্রসঙ্গ যোগমায়া, আদ্যাশক্তি ও অবতার লীলা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনই মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তারই বলে সুবল শ্রীকৃষ্ণের সহিত শ্রীমতীর মিলন করিয়ে দিয়েছিলেন। যোগমায়া, যিনি আদ্যাশক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে, আমি ওই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কি কিছু হচ্ছে? মাস্টার বলছেন, আজ্ঞে হ্যাঁ, হচ্ছে বই কি। শ্রী রামকৃষ্ণ, কেমন করে জানলে? মাস্টার সহাস্যে, সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, একটা কোলা ব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর কোলা ব্যাঙটারও যন্ত্রণা, সে ক্রমাগত ডাকছে। আর ঢোড়া সাপটারও যন্ত্রণা। কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। সকলের হাস্য। ছোকরা ভক্তদের প্রতি, তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা। তার কাছে একখানা চেয়ে নিস না, বেশ চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত বলছেন, তিনি কি দেবেন? শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলছেন, কেন? কাকুর খেতে যদি অনেক কাকুর হয়ে থাকে তাহলে মালিক দু তিনটে বিলিয়ে দিতে পারে। সকলের হাস্য। অমনি কি দেবে না? কি বলিস? শ্রী রামকৃষ্ণ পল্টুর প্রতি, আসিস এখানে একবার। পল্টু বলছেন, সুবিধা হলে আসবো। শ্রী রামকৃষ্ণ, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি? পল্টু, যাব, চেষ্টা করব।
শ্রীরামকৃষ্ণ: ও ওই পাটোয়ারি। পল্টু: চেষ্টা করব, না বললে যে মিছে কথা হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি বলছেন: মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? হরিপদ বলছেন: ঠিক বলতে পারি না। মাস্টার সহাস্যে: তিনি জ্ঞান যোগ করছেন। শ্রীরামকৃষ্ণ: না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই, বোধহয় সেই জন্যেই আসে না। মাস্টার বলছেন: একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: কেন, মহিমা তো ভক্তির কথাও কয়, সে তো ওইটে খুব বলে। আরাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। মাস্টার সহাস্যে: সে আপনি বলান তাই বলে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নতুন যাতায়াত করিতেছেন। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়াই থাকেন। হরি: গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন। কত কি দেখেন। শ্রীরামকৃষ্ণ: তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকা জাহাজ কত কি। হরি: গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকব, সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসব ও সমস্ত দিন ওই বই লেখা করব, এই রকম বলেন, কিন্তু পারেন না। আমরা গেলেই কেবল এখানকার কথা। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন। গিরিশবাবু বললেন, নরেন্দ্রকে গাড়ি করে দেব। 5টা বাজিয়াছে, ছোট নরেন বাড়ি যাইতেছেন। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়িয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। কিয়ৎক্ষণ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের মতো, পাগলের মতো, কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবার এখন কীরকম? মোহিনী: এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন। সেদিন মরতে গেছিলেন। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার 2-1টা কথা বলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ: রাত্রে দিও না, ওতে মাথা আরও গরম হয়, আর লোকজন সঙ্গে রাখবে। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হইতেছে। শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধূনা দেয়া শুরু হলো। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন। ঘরে আর কেহ নাই, কেবল মাস্টার বসিয়া আছেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন, মাস্টারও দাঁড়াইয়া রইলেন। ঠাকুর ঘরের পশ্চিমের ও উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, ওদিকগুলো দরজাগুলি বন্ধ করো। মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বারান্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর বলিতেছেন, একবার কালীঘরে যাব, এই বলিয়া মাস্টারের হাত ধরিয়া ও তাহার ওপর ভর দিয়া কালীঘরের সম্মুখে চাতালে গিয়া উপস্থিত হইলেন, আর সেই স্থানে বসিলেন। বসিবার পূর্বে বলিতেছেন, তুমি বরং ওকে ডেকে দাও। মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন। ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্যে দিয়া নিজের ঘরে ফিরিতেছেন। মুখে মা মা রাজরাজেশ্বরী। ঘরে আসিয়া ছোট্ট খাটটিতে বসিলেন। ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, কোনো ধাতু দ্রব্যে হাত দিতে পারিতেছেন না। বলিয়াছিলেন,
মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। এখন কলা পাতায় আহার করেন, মাটির ভাঁড়ে জল খান। গাড়ু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। গাড়ুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে, যেন শিঙ্গি মাছের কাঁটা বিঁধছে। প্রসন্ন কয়টি ভাঁড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন, ভাঁড়গুলি বড় ছোট, কিন্তু ছেলেটি বেশ। আমি বলাতে আমার সামনে ন্যাংটো হয়ে দাঁড়ালো। কি ছেলে মানুষ। নমস্কার। আজকের কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ।